রাজশাহী বিভাগের সড়ক মহাসড়কে অবৈধ থ্রি হুইলারে দৌরাত্ম থামছেই না দুর্ঘটনা। গত এক বছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি প্রায় 450, আহত 6 শতাধিক। মহাসড়কে ঝুঁকিপূর্ণ হালকা যানবাহন চলাচল বন্ধ এবং হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ যাত্রী ও চালকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নসিমন, করিমন সহ অবৈধ থ্রি হুইলার। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। হাইওয়ে পুলিশের তথ্য, গত এক বছরে রাজশাহী বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 445 জনের, আহত হয়েছেন 6 শতাধিক। যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ। আমাদের শঙ্খ হরেন, হাইড্রোলিক হরেন নাই, আমাদের ছোট হরেন দিয়ে গাড়ি চালাতে হয়। এখনও সিন্ডিকেট সক্রিয় এবং সিন্ডিকেটের পিছনে প্রশাসন আছে বলে আমার কিছুটা ধারণা, কারণ অবৈধ যান হাইওয়ে রোডে উঠা মানেই সিন্ডিকেট আছে। কর্মকর্তারা বলছেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি অবৈধ যান চলাচল বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু প্রবলেম আছে, যেমন হাইওয়েগুলোর পাশে সবসময় সার্ভিস রোড থাকার কথা। সেই সার্ভিস রোডগুলো না থাকার কারণে এই গাড়িগুলো আসলে কোথায় যাবে? আশেপাশের লোকজনের তো চাহিদা আছে, এই গাড়িগুলোর চাহিদা থাকার প্রেক্ষিতেই কিন্তু এগুলো আসলে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য, এবং এছাড়া মহাসড়কে যেন এই সিএনজি থ্রি হুইলার এবং রিক্সা না চলে, তার জন্য আমরা বিভিন্ন সময় বিআরটির তরফ থেকে রোড শো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অ্যাক্সিডেন্ট বাড়ার জন্য যেটা দায়ী, আসলে মেইন জিনিস দায়ী, সেটা হচ্ছে অসচেতনতা, এবং হচ্ছে যে এগুলা যারা চালাচ্ছে তারা বেশিরভাগই না জেনে চালাচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা কমাতে থ্রি হুইলার চলাচল বন্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।